মুসলমান 3.5 হাত কবর, এই কবর কারো জন্য জাহান্নামের আগুন, আবার কারো জন্য সাপ বিচ্ছুর ঘর হইতে পারে, আবার কারো জন্য এই কবর কারো জন্য হয়তো বা আবার ওই অন্ধকার কবরের আগুন হয়ে যাইতে পারে। রে বন্ধু, এই দুনিয়াতে আমার নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দির জন্য কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দির কবর ভালো, হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দির কবরটা হইল জান্নাতি। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আর একবার বলেন, জান্নাতে না জাহান্নামে? আর একবার বলেন, জান্নাতে না জাহান্নামে? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করবেন না? বাবাদি নাম শুনছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। ও বন্ধু, হযরত আবু বকর নিজে আল্লাহর ওই বান্দার গোসলটা করায়া দিয়েছে, কাপনের কাপড়টা পরায়া দিয়েছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। কিন্তু ভাই গো, হযরত আবু বকর 3বার জানাজার নামাজ ভুল করেছে। একটু আওয়াজ করে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? মুসলমান বন্ধুরি আমার ভাইরা, আমার বাবাজিরা, আরে বন্ধু, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি 3বার কেন নামাজের নিয়ত ভুল করলেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি নজর কইরা দেখি, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপনের ভিতরে পায়ের নিচে কি যেন নড়াচড়া করে। আমি দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার যখন বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক মানজা কোমরের এই দাগার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির বুকের এই দাগার মধ্যে কি যেন নড়াচড়া করে। এইবারে কয়েকজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু খুলব, আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করব। আর কলিজার টুকরা যুবক হযরত আবু বকর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদাম রে আমার কয়েকজন সাহাবী মিলিয়া ওই লাশটা যখন চেক করার জন্য যখনই গেছে, হঠাৎ করিয়া লাশের মুখিটা যখন খুলছে, ওই লাশের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের কাটের উপরে সাপ যদি দাঁড়ায় থাকে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আবার এমনও সন্তান আছে রে, মা বাবা যদি মারা যায়, মা বাবার উপরে খাটিয়ার উপরে যদি সাপ দাঁড়ায় থাকে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ওই মৃত ব্যক্তির 2টা সন্তান ছিল, একটা ছেলে সন্তান আর একটা হইল কন্যা সন্তান। এই 2 সন্তান কান্দি
সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করিয়া ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কইসা পড়ে, তুমি একটু আল্লাহর রাস্তে আল্লাহর জিকির করা বন্ধ করো। ডাক দিয়ে কই, কেন কি হয়েছে বলেন না? ডাক দিয়ে কই, তোমার পরিচয়টা আমাকে দাও। এইবারে সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত কইরা দিয়েছে। সাপ ডাক দিয়ে কই, আবু বকর, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আমার নবীর জলিলুল কদর সাহাবী, আপনি জান্নাতের টিকিট প্রাপ্ত ব্যক্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা আমার বন্ধুগণ। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এই জায়গায় কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, বাবা, আমারে এই জায়গায় আমার আল্লাহ পাঠায় দিয়েছে। ডাক দিয়ে কই, কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, কেন পাঠাইছে জানি না, কিন্তু আমি একাই আসি না। এই মানে আমার সঙ্গে এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ কবরের মধ্যে অপেক্ষা করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাদিসের কিতাব প্রমাণ করি হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপরে, তুমি যে এই জায়গায় আইছো আল্লাহ তাআলার হুকুমে, কিন্তু কেন আইছো বলো না? সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, এই ব্যক্তি গুনাহ করছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিয়েছে। এইবার হযরত আবু বকর ওই দুইটা সন্তানকে কাছে লইয়া ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাবাজিরা রে, এরা বন্ধু, এইবার হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। ও বাবা, মৃত সাহাবীর স্ত্রীর সঙ্গে হযরত আবু বকর যখন কথা বলবে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বলো তো দেখি, তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো, আল্লাহর কসম কইরা বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে না। স্ত্রী ডাক দেখো, হুজুর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর ডাক দেখো, আল্লাহ, আমার বিশ্বাস এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত আছে। কথা বলে নাকি? যেই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ, কথা কেন, আল্লাহর মহাব্বত ভালোবাসা নাই। ডাক দেখো, হুজুর, ওই আল্লাহর কসম দেয়া কই, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ আইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। কিন্তু আমার বাংলাদেশে এমন বাড়ি আছে, একটু স্টপ হয়ে থাকো মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আরে মা, এরে বাবা, এরে ভাই, এরে ভাবি, কেন আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না? কেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না? কেন ভাবি আপনি আপনার স্বামীরে ভালোবাসবেন না? কেন বোন তুমি দুলাভাইকে ভালোবাসবা না? এরে মুসলমান বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও গো ভাবি, ও ভাইয়া, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও রে বাবা। এরা বন্ধু, নাম শুনছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী। এই আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছরের পরীক্ষা করছে। কথা বলেন কত বছর? আরেকবার বলেন কত বছর? আমার ভাইরা আমার বন্ধুরা রে, আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। ও বন্ধু, কেমন পরীক্ষা করছে জানেননি? আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গে আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। শুধু ঘা না, ওই গায়ের ভিতরে আমার আল্লাহ পোকাও দিয়ে দিয়েছে। এরা বন্ধু,
নবীর যত বিবি আইয়ুব নবীর সাইরা চইলা গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছাড়া যায় না। আইয়ুব নবীর এত পরিমাণ ভালোবাসত। ও মা, কেন আপনি আপনার স্বামীরে ভালোবাসেন না? কেন আপনি আপনার স্বামীরে অন্তর থেকে মহাব্বত করেন না? মা গো, দেখো স্বামীর খেদমত কারে বলে গো মা। বিবি রহিমার দিকে একটু নজর করিয়া দেখেন না। আর বন্ধু, বিবি রহিমা এমন একজন নারী, আমার বাইরা, আমার বন্ধুগণ, এই বিবি রহিমা স্বামীর যেই গা থেকে অনেক সময় পোকাগুলো কইসা দাইতো, বিবি রহিমা ওই জায়গাতে হাত দিয়ে চুলকায়া দিলে স্বামী ব্যথা পাইব, নিজের রিব্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত। ও বাদান, আইয়ুব নবীর হাত থেকে মাথা পর্যন্ত পা দিয়া পুরো অঙ্গ প্রত্যঙ্গে ঘা। আইয়ুব নবী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারতো না। বিবি রহিমা আইয়ুব নবী যখন দাঁড়াইতে যায়, বিবি রহিমা চুলটা যখন ছেড়ে দিত, আইয়ুব নবী ওই চুলটা ধরিয়া আইয়ুব নবী দাঁড়া যাইত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা গো, আজকে তুমি বিয়ের আগে স্বামীর কাছে যাওয়ার আগে আজকে তুমি তোমার চুলটাকে যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করো। যুবকদের নজর তোমার দিকে আনার জন্য চুলটাকে বক কাটিং করে রাখো গো মা। কিন্তু মা গো, আজকে আমার হাতে এত সময় নাই, আবার আগামীকাল আসব বাদান্নে, আমার একটু সামনের দিকে যাইতে হবে রে বন্ধু। এইবারে আইয়ুব নবীকে এত পরিমাণ ভালোবেসেছে রহিমা, কিন্তু বাদান 18 বছর যখন পূর্ণ হয়ে গেছে, আইয়ুব নবীর সমস্ত বিবি আইয়ুবরে সাইরা চলিয়া গেছে, কিন্তু বিবি রহিমা আইয়ুবরে ছেড়ে যায় না। হঠাৎ আইয়ুব নবীর ঘরে কোনো খানা নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন আইয়ুব নবীর ঘরে কোনো খানা নাই। এই বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য জঙ্গলের মধ্যে থাইকা এলাকার বাড়ি বাড়ি গেছে, ডাক দিয়ে কেউ কেউ আসনি দিবানি, আমার স্বামী আইয়ুবের জন্য আমারে একটু খানা তোমরা দিবানি। কেউ তারে খানা দেয় না। ও বাদা, সমস্ত ঘরের মানুষ ডাক দিয়ে কই, রহিমা তোমার চুলটা তো অনেক বড়, তুমি যদি আমাদেরকে তোমার চুলটা কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। বিবি রহিমা কারো কাছে চুল দিতে চাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য যখন ঘুমিয়ে গেছে, রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ আজ 7টা দিন গইল, আমার স্বামী আইয়ুব না খাইয়া আছে, আমিও না খাইয়া আছি রে আল্লাহ। আল্লাহ, আমার স্বামী আইয়ুব যদি না খাইয়া যদি দুনিয়া থেকে চইলা দেয়, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আল্লাহ যদি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেন, আমি রহিমা আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আমার বাইরা, আমার বাবা জিরা রে, বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া চইলা গেলেন। ও বাদান, এইবারে বিবি রহিমা যাওয়ার আগে আগে শয়তান মানুষের সুরত দরিয়া আইয়ুব নবীর সামনে যায় দাঁড়াইছে, ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি রহিমা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ তোমার স্ত্রী রহিমার মাথার চুলটা কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি রে আল্লাহ, তুমি আমারে কতদিন আর পরীক্ষা করবা রে আল্লাহ। ওগো মালিক, আমার স্ত্রী খানা চুরি করতে যায় ধরা পড়ছে রে আল্লাহ। ওগো মালিক, কেবা কারা জানো আমার স্ত্রীর চুলটাও কেটে নিছে রে আল্লাহ। ও আল্লাহ, আমার সমস্ত বিবিরা তো আমারে সেইরা চইলা গেছে, এই একজন বিবি আমার কাছে আছে রে আল্লাহ। এরা বন্ধু, আমার বাইরা, আমার বাবা জিরা রে,
আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আইয়ুব রে বলে দাও আমি আল্লাহ আইয়ুবের পরীক্ষার দিন শেষ। আইয়ুব যেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে ওই জায়গায় একটা মাটি আছে, ডান পায়ের গোড়ালি দিয়ে বিসমিল্লাহ বলিয়া ওই জায়গার ভিতরে জোরে কইরা লাথি মারবে। লাথি মারার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জমিন ফাইটা জমিনের নিচ থেকে পানি বাহির হবে। আস্তে কইয়া বাড়ির যে কইন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আইয়ুব নবী যখন ডান পায়ের গোড়ালি দিয়া ওই জমিনে যখন পাড়া দিয়েছে, জমিন থেকে পানি উঠছে, আইয়ুব নবী ওই পানিতে যখন গোসল দিয়েছে, আমার আল্লাহ আইয়ুব নবীরে 18, 20, 22 বছর যুবক আমার আল্লাহ বানায় দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আইয়ুব নবী ওই জায়গা থেকে বাহির হইয়া বিবির খোঁজে চলে গেছে। এই দেখি বিবি রহিমা খানা লইয়া এসে দেখে স্বামী নাই। শয়তান আবার মহিলার সুরত দরিয়া রহিমার কাছে ধোঁকা দিতেছে। এরে রহিমা, তোমার স্বামী তোমাকে খোঁজার জন্য গেছে। কে বা কারা বলছে তুমি নাকি খানা চুরি করতে যায় ধরা পড়ছো, এলাকার মানুষ তোমার মাথার চুল কেটে নিয়ে গেছে, এই জন্যে আইয়ুব রাগান্বিত অবস্থায় তোমার খোঁজে গেছে। তোমারে বোধহয় আর এই ঘরের মধ্যে রাখবে না। বিবি রহিমা ওই শয়তান মহিলার কথা শুনিয়া বিবি রহিমা সঙ্গে সঙ্গে ওযু বানাইছে। ওযু বানাইয়া বিবি রহিমা 2 রাকাত নামাজ আদায় করিয়া বিবি রহিমা আল্লাহর কাছে কান্দের ডাক দিয়ে কই, আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামী আইয়ুবরে কত পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো, আর 7টা দিন হইল আমার ঘরে খানা নাই, আমার স্বামী আইয়ুব অসুস্থ, আমিও খাই নাই, স্বামীও খাই নাই। আমি স্বামীর খানা আনার জন্য আমি আমার নিজের চুলটা কেটে দিছি রে আল্লাহ। ও মালিক, আপনি জানেন আমি চুরি করি নাই, আমার স্বামী আইয়ুব। এলাকার মানুষ যদি মিথ্যা কথা শুনিয়া দিয়া আমার স্বামী আইয়ুব যদি আমারে সাইরা চইলা দেয়, আমি আইয়ুবের বিবি রহিমা আমি আমার নিজের জীবন দিব, আমি আমার স্বামী ছাড়ব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ জীবন দিলে জীবন দিব, মরলে মরব, কিন্তু স্বামী ছাড়ব না আল্লাহ। এই কথা বলিয়া এইবারে রহিমা দোয়া যখন শেষ করেছে, পিছন থেকে আইয়ুব নবী আয়েশা পিছন দিক থেকে আয়েশা রহিমারে জড়ায়া ধরছে। আইয়ুব নবী ডুকরে ডুকরে কান্দে, রহিমা ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, রহিমা রে আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো রে রহিমা। এরে রহিমা, আমি আইয়ুবের যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আমারে সাইরা চলিয়া গেছে, আমার সুখের দিনে চইলা গেছে, আমার দুঃখের দিনে চইলা গেছে, কিন্তু হাজার কষ্টের ভিতরে তুমি রহিমা তুই আমারে ছাড়া যাও নাই। ও গো রহিমা, আমি তোমারে ভালোবাসি। এইবারে আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার রহিমার প্রতি আমি খুশি, আল্লাহ আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। শুধু তাই নই রে আল্লাহ, জান্নাতের ভিতরে যখন কোন নারীরে আপনি ঢুকাইবেন, ওই নারীদের কাতারে আমার বিবি রহিমার নামটাও যাতে তুমি আল্লাহ সম্মানী করে লেখা দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, মুসলমান বাবাজি কোন দিকে কোনো নজর নাই। এইবারে মুসলমান বন্ধুরে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো চিন্তার কোনো দরকার নাই, হাসরের ময়দানে যতগুলো নারীরা আল্লাহ জান্নাত দিবে, এর ভিতরে 5 জন নারী দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবে। এর মধ্যে একজন নারী হইল আপনার স্ত্রী। কিন্তু জানেন নি গো নবীজি,
দুনিয়াতে যেই স্ত্রীগুলো স্বামীর খেদমত করবে, স্বামীরে খুশি করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনি আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী ডাক দেখো হুজুর আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। হযরত আবু বকর ডাক দেখো আল্লাহ এই ব্যক্তির স্ত্রীও ভালো স্বামীও ভালো। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার দাদার দাদি কি জিন্দা আছে? কই জি জি আমার দাদার দাদি জিন্দা আছে। পাশের ঘরে দেয় দেখে বুড়ার বুড়ি এতিমের মতন সন্তানের জন্য কাঁদতেছে। একটু আওয়াজ করে বলবেন না নাউজুবিল্লাহ? আর একবার বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মার বাবা আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক কানা হোক, সন্তান করা হোক সন্তান চোর হোক ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই সন্তানের সামনে যদি মা আর বাবার সামনে যদি কেউ যদি সন্তানকে মারে ওই মা আর বাবা কি সহ্য করতে পারে না? ডাক দিয়ে কই না না না, তাইলে আমার সন্তান এই জায়গার ভিতরে জাহান্নামে জ্বলবে। আমার সন্তানের লাশের উপরে সাপ দাঁড়া থাকবে। আমরা মা আর বাবা কি সহ্য করতে পারি? এরা বন্ধু মা আর বাবা কান্দে, ডাক দিয়ে কই মা গো ও বাবা আপনার সন্তান কি আপনাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই না না আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে না। এরে বন্ধু ডাক দিয়ে কই মা গো তোমার সন্তান তোমাদের সঙ্গে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকে, তোমাদের অজান্তে তোমাদের কোনো হক যদি নষ্ট কইরা থাকে, তাইলে তোমরা মা আর বাবা তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দিবা। কারণ মাগো আপনি জানেননি দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে, আমার মালিক আমার আল্লাহ জীবনে কোনো দিন ওই মা আর বাবার দোয়া খালি হাতে ফেরত দিবে না। এরে মুসলমান কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চায়। এইবারে মাও কোনো দোষ করে নাই, মায়ের কাছেও কোনো দোষ করে নাই, স্ত্রীর কাছেও কোনো দোষ করে নাই। এই জায়গায় এমনও মানুষ আছেন রে বন্ধু, এমনও যুবক এমনও মুরব্বী আছেন। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে তুমি আমি এত এত গুনাহ করেছি, তোমার আমার গুনার খবর তোমার আমার মা জানে না, তোমার আমার বাবা জানে না, তোমার আমার দাদা জানে না, দাদি জানে না, তোমার আমার নানা জানে না, নানি জানে না, তোমার আমার স্ত্রী সন্তান তোমার আমার গুনার খবর জানে না। এই জায়গায় এমনও মানুষ আছি এমনও গুনাহ করছো। এরে বন্ধু তোমার আমার একটা গুনার কথা শোনার পরে তোমার আমার মা বাবা ভাই বোন তোমার আমার গায়ে তিতু নিক্ষেপ করবে, কিন্তু আমার আল্লাহ ছাড়া
তোমার আমার গুনার খবর কেউ জানে না। বাদান্নে আমার ওই মালিকের কাছে কেন তুমি মাপ চাও না? এরা বন্ধু এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো বুঝতে পেরেছি গো বাবা। এইবারে হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির খাটিয়ার কাছে আইসা দাঁড়াইছে, ডাক দিয়ে কই সর্বরি এই ব্যক্তি ভালো ভাইয়ের সঙ্গে কোনোদিন কোনো গুনাহ করে নাই, বাবার সঙ্গে গুনাহ করে না, নিজের স্ত্রীর সঙ্গেও গুনাহ করে নাই, আল্লাহর ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। জানি না এই ব্যক্তি কি এমন গুনাহের ভিতরে জিন্দেগি কাটাইছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, হযরত আবু বকর যখন বলে সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আমিও তো বলতে পারবো না, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমারে জানা দিবে। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, হযরত আবু বকর খোলা আকাশের নিচে যাইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে জানতে চাই, আল্লাহ গো আমার এই সাহাবী ভাই কি এমন গুনাহ করছে বলো না। ও বন্ধু আসমান থেকে গায়বী আওয়াজ বেশি আসলো, কি যেন ডাক দিয়ে কই এ আবু বকর শুনে নাও আল্লাহ ঘোষণা দিতেছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পারি নাই কি এমন গুনাহের কাজ করলো। আবার আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজে কুরআনুল কারীমের আয়াত বেশি তুলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ গুনাহের কাজ করছে, আল্লাহ আপনার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করছে গো মালিক। ও গো মালিক আমি বুঝতে পারছি গো আল্লাহ, এই জন্য আপনার জাহান্নামের ফেরেশতারা দাঁড়ায় গেছে। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি মায়ের খবরের পাশ দিয়ে এসেছো, কি গো তুমি বাবার খবরের পাশ দিয়ে এসেছো, কার জানি সন্তান কোন মাদানি সন্তানের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো জানি তুমি দাদার কবরের পাশ দিয়ে এসেছো। ওই কবরস্থানের ভিতর থাইকা তোমার আমার বাবা, তোমার আমার মা, তোমার আমার সন্তান ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে আমি মা সহ্য করতে পারি না, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে আমি বাবা সহ্য করতে পারি না। কার সন্তান জানি ডাক দিয়ে কই মাগো, ডাক দিয়ে কই আব্বা আমিও এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি আদরের স্বামী ডাক দিয়ে কই প্রাণের বিবি আমিও এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি বিবি ডাক দিয়ে কই প্রাণের স্বামী আমিও এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু গুনাহ 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 দেখো কেমন করে মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যায়। বাদান রে হাকিকতান একটা ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন রে বন্ধু। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক কলিদার টুকরা মা আছেন, অনেক যুবতী বোন আছেন। আরে মুরব্বী একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম, বাবা দি গো তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া 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 করে উঠেছি। ওই দিন মা জননী ফজরের নামাজ পড়ে নেই, এমন সময় গেছে রে বন্ধু মা আর বাবা তোমারে আমারে লইয়া দিনাজপুর মেডিকেলে ভর্তি ছিল। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, মাস পরবর্তী ছিল। একদিন তোমার আমার বাবা তোমার আমার জন্য টাকা পয়সা জোগাড় করতে যাইয়া রিক্সা চালাই, ভ্যান চালাই, ডাক্তারি করে, মাস্টারি করে, জমিতে কাজ করতে লাগে। তোমার আমার মার বাবা কত ওয়াক্ত
নামাজ কাজা করেছে। মুসলমান বাবাজি, এইরকম ভাবে তোমার আমার মা, তোমার আমার প্রস্রাব পায়খানার কারণে, ওই মা আর বাবা তোমার আমার নাফাকির কারণে কত ওয়াক্ত নামাজ কাজা করছে। যুবক তুমি জানো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার দানি মা নাই, কার দানি বাবা নাই, কার দানি আদরের সন্তান নাই, কার মা জানি নামাজ কাজা কইরা দুনিয়া থেকে চইলা গেছে, কার বাপ জানি নামাজ কায়দা করে দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা গা আমি মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার স্বামী যেন ডাক দিয়ে কই বিবি রে আমার কবরে যেন সব বিচ্ছুর দংশন চলে, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি বাপরে তুই বলিয়া গেলি। সন্ধ্যে বাটা শুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। আরে বন্ধু, ওই মা আর বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জায়গায় যারা হাত উঠাইছে এরা পিতা মাতার নেককার সন্তান। নাফরমান সন্তান হাত উঠাইবে না, আর নাফরমান সন্তানগুলো থাকবে না, নেককার সন্তানগুলো থাকবে রে বন্ধু। তোমার আমার মা নামাজ কাদা কইরা গেছে, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলে। দেখো দেখো এইবার মা বাবার কবরটা কেমন করে জান্নাতের বাগান হইয়া যায়। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, বলো 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 বাবা বলো না, এই ব্যক্তি গুনাহ করছে, এই ব্যক্তি ঝামেলা করছে, সমাধান আছে কিনা জানি না। ডাক দিয়ে কই হুজুর সমাধান আছে, আছে। ডাক দিয়ে কই কেমন সমাধান বলো। ডাক দিয়ে কই হুজুর গো, এই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবে, কোরআন আর নবী নিয়ে আনন্দ করবে, আমার মালিক আমার আল্লাহ এর বাবার কবরের আযাব মাফ করে দিবে। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আজকে যেমন অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকার মুরব্বীরা আজকে মসজিদ নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতেছে, ও বন্ধু এদের মা বাবার কপাল কত ভালো। এরা কোন মায়ের সন্তান, যেই মায়ের সন্তানগুলো আজকে সাহাবীদের মতন নবী নিয়ে আল্লাহর ঘর নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলো। মুসলমান বন্ধু, এইবার হযরত আবু বকর মৃত ব্যক্তির ছেলে সন্তানের কাছে যাইয়া ডাক দিয়ে কই বাবা গো বলো তো দেখি তুমি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই জি 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 আমি আল্লাহর কোরআন পড়তে পারি। ডাক দিয়ে কই বাবা গো তুমি আল্লাহর কোরআন পড়তে পারো বাবা বলো না? ডাক দিয়ে কই জি আমি আল্লাহর কোরআন পড়তে পারি। এইবারই ছোট্ট সন্তান যখন আল্লাহর কোরআন যখন পড়বে, বাদান্নে আমার ওই মৃত ব্যক্তির একটা সন্তান আছে 5 বছর বয়স, ওই সন্তান বড় ভাইরা হাত চাপা দইরা ডাক দিয়ে কই ভাইয়া আপনি কি আব্বারে একাই ভালোবাসেন? আমি কি বাবারে ভালোবাসি না? ও ভাই গো আপনার গায়ে যেই বাবার রক্ত আমার গায়ে একই বাবার রক্ত, হাসেন হাসেন আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করব। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে দুইটা ভাই যখন আল্লাহর কোরআন ভাই আর বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সহ যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা ওই দুইটা সন্তানের কোরআন তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, বলেন তো দেখি এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে কোরআনকে ভালোবাসবেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মুসলমান বন্ধু হাতটা নামায় না। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? না না না, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ না। এই কোরআন যে বান্দা বান্দি মানবে, কোরআন বান্দা বান্দিদেরকে জান্নাতে নিয়ে যাবে, এত কোনো এত কোনো সন্দেহ না। এরা যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই কারে থেকে কারে বুলিয়া গেলি? ভাই গ, আমি ডাইরেক্ট আমি আমার মুখ চোখ ফ্রেশ করিয়া আমি আমার মায়ের ঘরে গেছি। মা আমারে খানা দিছে, আমি খানা খাইতেছি না, আমি বারবার খানা হাতে নিয়ে নাড়াচাড়া করতেছিলাম। ইতিমধ্যে আমার মা ডাক দিয়ে কই, বাবা গ, তুই কেন খানা খাইতেছিস না বলো না? আমি ডাক দিয়ে কইলাম, মা আমি খানা খাই নাই, আমি খানা খামো, কিন্তু তুই আমারে একটা সত্যি কইরা কথা বলবেই নি। ডাক দিয়ে কই, বাবা কি সত্যি কথা বলো না? আমি ডাক দিয়ে কইলাম, মা গো, রাত্রিবেলা এই বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমায়, ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাস্তি ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে মা? জলদি কইরা বল। আমার মা বারবার ডাক দিয়ে কই, বাবা গো, এইটা মিথ্যা কথা, তুরে কি কইছে? কে কইছে? কে কইছে? এইটা মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, দুনিয়ার সকল মানুষ মিথ্যা বলতে পারে মা, এই মাসুম বাচ্চা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমি এই কথা যখনই আমার মারে কইছি, আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়ে কই, বেটা রে, আমি কেমনি কইরা কমু, আমি মার চোখে ঘুম ধরে না। এরা বেটা, তুই যখনই এই বাড়ির ঘরের দুয়ার থেকে যখন বাইরে হোস, যতক্ষণ না পর্যন্ত আবার তুই ঘরের মধ্যে না ঢুকি, ততক্ষণ পর্যন্ত আমি মা ওই রাত্রিবেলা ঘুমাইতে গেলি কোনোদিন আমি মারে ঘুম ধরে না। আমি ডাক দিয়ে কইলাম, মা এইরকম করে কত রাত জাগবি? ডাক দিয়ে কই, বাবারে, যদি এইরকম করে তোদের জন্য আমি মার যদি সারা জীবন যদি জাগতে হয়, সারা জীবন জাগতে রাজি আছি। আমি মা সন্তানের জন্য সব করতে রাজি আছি, আমি মা সব করব, কিন্তু তুই সন্তানকে আমি মা ছাড়ব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এদিক আমার দিক লক্ষ্য করে, মনে আছে তো ওই যে ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, মনে আছে? মনে আছে? আমার ভাইরা ছোট্ট যুবক দুই বাচ্চা, ছেলে আর মেয়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন করে যখন তেলাওয়াত করতেছিল, তেলাওয়াত করতে আসে, হঠাৎ করে তেলাওয়াত যখন শেষ, সাহাবীরা কানতে কানতে বেহুশ। হঠাৎ করে সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপ কই, সাপ কই? হঠাৎ করে যায় দেখে সাপ নাই, সাপ কোথায় যেন উধাও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, এখনই হেনে দেখলাম সাপ, এখন আর সাপ নাই। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে কই, এই আবু বকর, তুমি জানো না আমি আল্লাহ যেই কবরে আযাবের ফেরেশতা পাঠিয়ে দিছিলাম, ওই মাসুম দুইটা বাচ্চা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আমি আল্লাহ দুইটা বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ আযাবের ফেরেশতা উঠাইয়া রহমতের ফেরেশতা নাজিল করে দিছি। এই কোরআনের দাম আছে না?
কিন্তু আফসোস মুসলমান কোরআন নিয়ে আনন্দ করি না। কিন্তু আমি আজকে বড় খুশি, এই যুবকরা আজকে কোরআন নিয়ে আনন্দ করলো। এই যুবকদের কাছে অনুরোধ থাকবে, যুবক আর কোনো দিন দুনিয়ার রং তামাশায় ডুইব না। দুনিয়াতে যতদিন জিন্দা থাকবা কোরআন নিয়ে আনন্দ করবা, নবী নিয়ে আনন্দ করবা। দেখবা দুনিয়াতে অর্থের অভাব হবে না, সম্পদের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে সব দিবে, টাকা দিবে, পয়সা দিবে, ইজ্জত দিবে, চাকরি দিবে, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব সব বানাইবে। তুমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আরে ওই মা বাবার সন্তান তো সবচাইতে ভালো, যেই মা বাবার সন্তান মা বাবার জন্য হাত তুলিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান, ওই মা বাবার সন্তান সবচাইতে ভালো যেই সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক, ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গল ঠিক প্রতিদিনের ন্যায় তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। তুমি নজর করিয়া দেখো এই ময়দানে কত মা, কত বোন, কত বাবা, কত ভাই হাত তুলেছি রে আল্লাহ। মালিক, মালিক রে, কুকুর যেমন মালিকের দুয়ারে যেমনি কইরা দাঁড়ায়া থাকে, ভিক্ষুক ফকির ধনির দরবারে যেমনি কইরা দাঁড়ায়া থাকে, আল্লাহ গো তেমনি কুড়িয়া তোমার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলিয়া দাঁড়ায় আছে। মালিক, ও মালিক, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলি আমিন আমিন করেছি রে আল্লাহ, জেনে করেছি গুনাহ, না জেনে করেছি গুনাহ, শয়তানের পাল্লায় পড়ে করেছি গুনাহ। তুমি যদি মাফ না করো কার কাছে যাবো, কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? মেহেরবানি করিয়া গুনাহগুলো মাফ করো, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মালিক, দুইটি মহল্লার লোক মিলিয়া এই যে জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ, কেউ জানে না তুমি জানো। বাংলাদেশের 64টা জেলা ঘুরলাম, কোন এলাকায় এত স্বজন প্রীতি মানুষ পাইলাম। এক মসজিদের মানুষের সঙ্গে আর এক মসজিদের মানুষের মিল, এই মানুষগুলো কত ভালো। দুই সমাজের মানুষ মিলিয়া জান্নাতের মেলা বসেছে। আল্লাহ গো, এই ভালোবাসার স্বজন প্রীতি আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখো। এই দুইটা মসজিদের উসিলায় অত্র এলাকার মানুষ, নারী পুরুষের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, চাকরির ব্যবস্থা করিয়া দাও, কৃষি কাজের মধ্যে বরকত, যে যে কাজ করে কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিয়া দাও। মালিক, এই যে দুই সমাজের যুবকগুলি, এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ?
আমি জানি না এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মার সন্তানগুলি জান্নাতের বাগান বানায় নিছে রে আল্লাহ। মালিক আমি মুসাফির তোমার কাছে কই রে আল্লাহ, এই যুবকগুলি আগে যদি কোনোদিন গুনাহের জিন্দেগি কাটায় থাকে আল্লাহ গো, গান বাজিনা আল্লাহ এই সমস্ত জাহান্নামী কাজ যদি করে থাকে, আমি মুসাফির দোয়া করলাম এদের গুনাহগুলোকে মাফ করিয়া, যেই বান্দাগুলো কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে আল্লাহ গো, এদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। মালিক তোমার দুইটা মসজিদের জন্য যেই বাইকগুলি আমি মুসাফিরের হাতে দান করি, এরপরে আমার কলিজার টুকরা বড় ভাইয়ের হাতে দান করছে। দান ছোট বুঝি না, বড় বুঝি না, 1 টাকা বুঝি না, 5 টাকা বুঝি না, 5,000 বুঝি না, 10,000 বুঝি না, যারা দান করছে সকলের দান তুমি কবুল করিয়া দাও। মালিক এই জান্নাতের বাগান বন্ধ হইয়া যাবে, যে যার বনে বাড়িতে চইলা যাবে, কিন্তু আমি জানি না কে গো বাড়িতে যাইয়া আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। মালিক জানি না কে গো মা কইয়া ডাক দিবি, মা ঘরের দরজা খুলবে না। মালিক আল্লাহ গো বেগের বাড়ি করিয়া এইরকম মা যেকার দুনিয়ার জমিনে নাই, বাপ যেকার দুনিয়ার জমিনে নাই, আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। মালিক ও মালিক আল্লাহ গো বাপ যার বেঁচে আছে, মা যার বেঁচে আছে, আল্লাহ গো মেহেরবানি করিয়া মা বাবার কবর হায়াত বাড়ায় দাও। দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলোকে মাফ করিয়া দাও। মালিক হাজার হাজার মা বোন আছে যে মায়েদেরকে স্বামীর খিদমত করার তৌফিক দান করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ পর্দা করার তৌফিক দান করিয়া দাও। আমার মায়েদের কি গুনাহ থেকে হেফাজত করিয়া দাও। মালিক আমি মুসাফিরের কাছ থেকে যে নারী পুরুষ যুবক যুবতী বই নিবে গো আল্লাহ, মালিক গো এদেরকে তুমি হাদায়েতের রাস্তায় কবুল করিয়া নাও। মালিক আমার দায়িত্ব ছিল হাতে দেওয়ার, আমি দিলাম, এখন তুমি যাকে খুশি তার হাতে পৌঁছায় দাও। আল্লাহ গো আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সভাপতি সহসভাপতি সকলকে কবুলার মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।